কারচুপি সুই কোথায় কিনতে পাওয়া যায়, কারচুপি সুইয়ের দাম কত, এবং আজকে এই ডিটেল সম্পর্কে আজকে আমার ভিডিও। শুধু কারচুপি সুই না, আমি বিভিন্ন রকম টুলস সেলাই কাজে ব্যবহার করি, সেগুলি তোমাদেরকে দেখাবো। আর প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি, কারচুপি সুই ছাড়াও তোমরা নর্মাল সুই দিয়েও কারচুপি কাজ করতে পারবা। এখন আমি যে সুইটা দেখাচ্ছি এটা কারচুপি নিডেল, ঠিক আছে। এটা দেখতে কিন্তু এরকম দেখায়, দেখো এটা 30 টাকা করে পিস তোমরা কিনতে পারবা, ঠিক আছে। যে কোনো সুই সুতার দোকানেও পেতে পারো, অথবা তোমরা যদি এটা না পাও সুই সুতার দোকানে, তাহলে অনলাইন থেকেও কিনে নিতে পারবা। দেখো এটা এরকম থাকে, কিন্তু আমি এখানে আঠা দিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে রেখেছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। অনেক দিন ব্যবহার না করলে এটাতে জং ধরতে পারে। তোমরা যদি আশেপাশের কোথাও এই কারচুপি নিডেলটা পেয়ে না থাকো, তাহলে মুনিয়া হ্যান্ডিক্রাফট এই পেজটাতে দেখতে পারো। অনলাইনে এই পেজে তোমরা এই সুইগুলি পেয়ে যাবা। এই সুই দুই রকমের পাওয়া যায়, একটা হচ্ছে বাঁশের আর একটা লোহার। তো তোমরা বুঝতে পারছো দীর্ঘদিন ব্যবহার না করলে এতে কিন্তু জং ধরতে পারে। আর আমি এখানে সেলাইয়ের সুবিধার জন্য সুতা পেঁচিয়ে নিয়েছি। তো এখানে তোমরা স্প্রিং হতে শুরু করে কারচুপির যাবতীয় যত কাজের জন্য তোমাদের যা যা প্রয়োজন তোমরা মুনিয়া হ্যান্ডিক্রাফট এই পেজটাতে পেয়ে যাবে। তোমাদের সবচেয়ে বড় ভুল হলো কারচুপি নিডেলের সাথে কুশি কাটার নিডেল তোমরা মিলিয়ে ফেলো। কুশি কাটার সুই দিয়ে কারচুপি কাজ করা সহজ না। অনেকে চাইলে তোমরা করতে পারো, কিন্তু তোমাদের এটা সুবিধা হবে না। কুশি কাটার সুই এসএসের তৈরি এবং কারচুপি সুই তোমার লোহার তৈরি হয়ে থাকে, তাই অনেক দিন ইউজ না করলে জং ধরে যায়। তো এটা আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি। কিন্তু কারচুপি কাজের জন্য আমি আরেকটা সুই পেয়েছি দারাজে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু কারচুপি কাজ নিয়ে আমরা আলোচনা করতেছি, তাই এখন আমি কুশি কাটার সুইটা সাইড সরিয়ে রাখলাম। এখন তোমাদেরকে আমি দেখাবো কারচুপি সুই। আচ্ছা যাই হোক, কারচুপি সুই আর কুশি কাটা সুইয়ের মধ্যে পার্থক্য তোমরা তো বুঝেই গেলা। এখন আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে কারচুপি সুই ছাড়াও তোমরা কিন্তু নর্মাল সুই দিয়েও কিন্তু কারচুপি কাজটা করতে পারবা, ঠিক আছে। এখানে আমি 3টা সুই দেখিয়ে দিলাম। 3টা সুই কিন্তু 2টা সুই লোহার, কিন্তু একটার মধ্যে আমি আমার সুবিধার জন্য সুতোটা পেঁচিয়ে নিয়েছি। এখন দেখো এখানে এই সুইগুলি বিভিন্ন সাইজের পাওয়া যায়। আমি এই সুই দিয়েও কারচুপি কাজ করতে পারি, এছাড়াও বিভিন্ন কাজেও কিন্তু তোমরা এই সুইটা ব্যবহার করতে পারবা। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো এখানে যে 7 নাম্বার সুইটা আছে, সেটাও আমি এই কারচুপি কাজ বলো, হাতের কাজ, বিভিন্ন কাজের জন্য কিন্তু আমি এই সুইটা ইউজ করি। তারপরে এখানে দেখতে পারো এখানে আরেকটা সুই, এটা হচ্ছে 12 নাম্বার সুই। এই সুইটাও কিন্তু আমরা হাতের কাজের জন্য বলো আর কারচুপি কাজের জন্য ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কারচুপি সুই ছাড়াও এই সুইগুলি দিয়েও কিন্তু কারচুপি কাজ কীভাবে করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলিতে দেখিয়ে দিব। আশা করি তোমরা আমার পাশেই থাকবা। এখন আমি তোমাদেরকে আরেকটা সুই দেখাচ্ছি, এটাও কারচুপি সুই। কারচুপি কাজ করার জন্য আমরা যে সুইগুলি দেখিয়েছি এগুলি কিন্তু একতারের সুই। এখন একতার বলতে গেলে একটা সুতা, তোমরা যদি 2টা সুতা বা 3টা সুতা দিয়ে সেলাই করতে চাও, এজন্য তোমাদের সুইটা একটু মোটা বা চিকন হতে হবে। এজন্য তোমরা এই সুইটা ইউজ করতে পারো। এই সুইটা আমি দারাজ থেকে কিনেছি। এই সুইটা খয়েরি এবং কাঠ কালার, 2টা কালার পাওয়া যায়। এখানে আমার এই কালারটাই বেশি পছন্দ হয়েছে, তো তাই আমি এই কালারটা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের কালারটা দারাজ থেকে কিনে নিতে পারো। এখানে সুইটা অ্যাডজাস্ট করার জন্য একটা মাথা দেওয়া আছে এবং 3টা সাইজের 3টা সুই দেওয়া আছে। এখানে মাথাটা চেঞ্জ করে তুমি এখানে 3 রকমের মানে সুতা, মানে একটা সুতা, 2টা সুতা, 3টা সুতা দিয়ে ইউজ করতে পারবা এবং সেলাই করতে পারবা। আমরা অনেক সময় সুতার কাজ করে থাকি এই কারচুপি সুই দিয়ে, তো সেটা করতেও তোমরা এই সুই দিয়ে করতে পারবা। দেখো এই সুইটা অনেক সুন্দর। আশা করি তোমাদের আজকের মতো কনফিউশন দূর হয়ে গেছে, তোমরা কারচুপি সুই কোথায় পাবা। এখন আমার সাজেশন যদি তোমরা নাও, তাহলে কারচুপি সুই এই সুইটাই যদি কিনো, তাহলে তোমাদের আশা করি জংও ধরবে না এবং অনেক দিন তোমরা কাজ করতে পারবা। আর এটার মাথার গর্তটা অনেক বেশি, এই কারণে সুতাটা আটকে থাকবে। তোমাদের অনেক সময় কারচুপি কাজ করার সময় সুতাটা ছুটে যায়, সেই নিয়ে আমি তোমাদেরকে নেক্সটে ভিডিওতে দেখিয়ে দিব। এখানে 3টা সুই আছে। দেখো 3টা সুই কিন্তু 3টা সাইজে। ওই যে আমি বললাম 1 তার, 2 তার এবং 3 তার, মানে আমি সুতার কথা বলতেছি। 3 রকম 3টা সুতা দিয়েও তোমরা কাজ করতে পারবা, চাইলে একটা সুতা দিয়েও কাজ করতে পারবা। এজন্য তোমাদের নিডেলটা চেঞ্জ করে নিতে হবে। এখানে 3টা নিডেল আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই সুইটা অনেকটাই সুন্দর। লোহার সুইয়ে জং ধরে যায়, কিন্তু এই সুইটাতে জং ধরবে না। এবং এই সুই দিয়ে তোমরা কারচুপি কাজ কিভাবে করবা এবং এই সুই ছাড়া নর্মাল সুই দিয়ে কারচুপি কাজ করে তোমরা জামাটা কিভাবে সেলাই করবা সেটা নিয়ে আমি নেক্সটে তোমাদেরকে ভিডিও দেখাবো। আর মুনিয়া হ্যান্ডিক্রাফট
ওই পেজে তোমরা কারচুপি ফ্রেমও পেয়ে যাবা, ঠিক আছে। আর আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে কারচুপির ফ্রেম তৈরি করতে হয় সেটা। এখন দেখো সুইগুলি এরকম বাঁশ সুইয়ের মতোই অনেকটা, কিন্তু তোমরা এটা দিয়েও কিন্তু খুব সহজে কাজগুলি করতে পারবা। আর এটা দিয়ে কাজ করতে আশা করি বেশি সুবিধা হবে, আর এখানে সুতা পেঁচানোর কোনো ঝামেলাও নেই। আমি এখন একটা সুই লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা টাইট করে লাগিয়ে নিবা, তারপর দেখবা সুইটা সেট হয়ে গেছে। দেখো সুইটা কত সুন্দর, আর এটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে। দেখো এটার মাথাটা কিন্তু অনেকটা গর্ত করা, যার কারণে সুতাটা ভিতরে ঢুকে থাকবে, এবং যখন তুমি সেলাইটা করবা সুতা বারবার ছুটে আসার চান্সটা খুব কম। তো আমরা কারচুপি কাজের জন্য যে লোহার সুই এবং বাঁশ সুইটা ইউজ করি, সেটার থেকে এটা দিয়ে কাজ করলে তোমরা বেটার ফিল করবা। কারণ এখানে তোমাদের একটা জিনিসও বুঝতে হবে যে দুইটার কোয়ালিটি এবং দাম দুইটাতে কিন্তু পার্থক্য আছে। আর এটা তোমরা সব জায়গায় আমি জানি না অ্যাভেলেবেল পাবা কি না, কিন্তু আমি দারাজ থেকে এটা কিনেছি, তাই তোমাদেরকে বলবো যে তোমরা চাইলে দারাজ থেকে কিনতে পারো। এবং দারাজ থেকে তোমরা যেহেতু আমাকে সবসময় জিজ্ঞাসা করো যে সুইগুলি কোথায় পাওয়া যায়, আর বেশিরভাগই যে কমেন্টটা আসে আমার কারচুপি সুই কোথায় পাওয়া যায়, তো তোমরা অনেকে বলো আমি বলেছি যে দারাজ থেকে কিনে নিবা, কিন্তু তোমরা কেউ বিশ্বাসই করো না যে দারাজ থেকে আসলে কারচুপি সুই পাওয়া যায়। আসলে তাই আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম, যে আমি পারচেস করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর নর্মাল যে কারচুপি সুইগুলি আমি তোমাদেরকে দেখিয়েছি, সেটা আমাদের এলাকায় একটা লেসের দোকান আছে, সেখান থেকেই কিন্তু আমি ওই সুইগুলি কিনে থাকি। আর তোমরা যেহেতু অনলাইনে কিনতে চাচ্ছ, তাই আমি তোমাদেরকে একটা পেজের নামও মেনশন করে দিয়েছি। এদিকে দেখো আমি এখানে আরেকটা টুলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা পাইপেন টুলস। এটা দিয়ে তোমরা সহজে যে চিকন পাইপেনটা উল্টানোর জন্য প্রয়োজন হয়, সেটা তোমরা করে নিতে পারবা খুব সহজে। এই টুলসটার দ্বারা পাইপেনটা উল্টে নেওয়া যায়। এটাও আমি দারাজ থেকে কিনে নিয়েছি, চাইলে তোমরা অনলাইন যে কোনো পেজেও পেয়ে যেতে পারো। এটাও আমি দারাজ থেকে নিয়েছি। এটা 25 পিস ববিন কেস আছে। তো এটা আমি অনেক দিন যাবৎ ইউজ করেছি, এবং এখন দেখো কি পরিমাণ স্কেচ পড়ে গেছে। আর এখানে আমার 5টা কালারের ববিন এখানে আছে। আমি এগুলি প্রচুর পরিমাণ ইউজ করি, ঠিক আছে। আর এটা আমার অনেক ভালো লাগে। আর এই ববিন কেসগুলি আমি বিশেষ করে নিয়েছি সিঙ্গার প্রমিস 1408 নাম্বার মেশিন, আমি সেটা ইউজ করে থাকি। সেটার কারণে তোমরা যারা আমার ভিডিওটা ফলো করো তারা সবসময় দেখতে পারবা আমি সিঙ্গার প্রমিস 1408 নাম্বার এই মেশিনটা দিয়ে সেলাইটা করি, ঠিক আছে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলি দেখো, তখন দেখবা আমি বাটারফ্লাই যে পায়ে চলিত যে মেশিনটা আছে সেটা ইউজ করতাম। এখন দেখো আমি সিঙ্গার প্রমিস, এখানে বিভিন্ন রকমের সেলাই করা যায়। তো এখানে বুতাম ঘর হতে শুরু করে পিকো করা সব কিছুই কিন্তু আমি এই মেশিন দিয়ে করে থাকি। আমার এই মেশিনটা খুবই পছন্দের। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে যারা নতুন সেলাই করতেছো তারা কোন মেশিনটা ইউজ করবা। আমি বলতে পারি যে তোমরা যদি নতুন হয়ে থাকো, তারপরেও তোমরা এই সিঙ্গেল প্রমিস মেশিনটা যদি ইউজ করো, দেখবা তোমাদের অনেক ভালো লাগবে। আর এখানে আমার ববিনের জায়গাটা, তো আশা করি বুঝতে পেরেছো। আর মেশিন নিয়ে যদি তোমাদের কোনো ডিটেলস ভিডিও লাগে, তাহলে কমেন্টে জানাবা। নেক্সটে আমি এই মেশিন সম্পর্কে ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।